হ্যালো এভরিওয়ান, আজ আমি ব্রিং লাভ ক্রেটমার 5 ও 6 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে দেখি মিনজু বৃষ্টিতে ভেজার কারণে ইয়ংজু তার কাছে আসে আর বলে, কি ব্যাপার, বৃষ্টিতে যা ভিজে যাচ্ছ, যাবে না তুমি? মিনজু তো ইংজুকে দেখতে থাকে, কারণ সে কনফিউশনে ছিল তার ইংজুকে দেখে এমন ফিলিংস হচ্ছে কেন। এরপর তারা বাস স্টপে আসে আর বৃষ্টি থামলে ইয়ংজু বলে, চলো এখন বাসা যাই। আর সে দেখে মিনজু বুকে হাত দিয়ে আসে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এতে ইংজু বলে সে নিজের ফিলিংস অ্যাবজর্ব করছে। ইংজু বলে, কি ফিলিংস আবার অ্যাবজর্ব করা যায়? মিনজু কথা ঘুরিয়ে বলে, তোমরা এখন চলে যাও, অনেক দেরি হয়ে গেছে, আমি বাসা যাব। এরপর ইয়ংজু আর কাংবাম যখন চলে যায়, সে আবার কনফিউজড হয় কেন তার এরকম ফিলিংস হচ্ছে। এর পরের সিনে দেখি পরদিন মিনজু তার ভিলেজের ন্যাচারাল সিনারির ছবি তুলছিল। সুকজা আর ইয়ংজা তাকে ডাকে আর বলে তাদেরও ছবি তুলে দিতে। মিনজু তাদের বলে সে মানুষের ছবি তোলে না, সে আরো তাদের জানায় তার মা একজন ফটোগ্রাফার ছিল। আর তখন সেখানে কাংবাম আর ইয়ংজু আসে। তাদের দেখে মিনজু বলে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি আসলে যে? ইয়ংজু বলে, আসলাম, মিটিং তো বিকালে আছে, আমরা তাড়াতাড়ি আসলাম। এরপর সুকজা আর ইয়ংজা তাদের খাবার খেতে বলে। তারা খাবার খেতে থাকে। মিনজু খেয়াল করে কাংবাম ইংজুর অনেক খেয়াল করছে, এটা দেখে সে জেলাস ফিল করে। আর সে সময় ইংজুর খেতে গিয়ে ঝাল লাগে, কিন্তু পানি না থাকার কারণে কাংবাম রুমে পানি আনতে যায়। সেখানে মিনজু আসে আর জিজ্ঞেস করে, তুমি ইংজুকে পছন্দ করো তাই না? কিন্তু কাংবাম হাসি আর বলে, না তো, আমি ওকে আমার সিনিয়র হিসেবে সম্মান করি, তুমি যে কি বলছো পাগলের মতো। এরপর সে হাসতে হাসতে চলে যায়। আর এরপর মিনজু আসে আর তারা একসাথে খাবার খায়। আর খাবার খাওয়ার পর মিটিং এর জন্য ভিলেজ রিল্যাক্স রুমে আসে। এখানে সিমডাউচার মাংরিউমও এসেছিল। ইয়ংজু তাদের মিটিং শুরু করে আর সে বলে তারা যেহেতু নতুন বিয়ার তৈরি করবে, তাই কিরকম বিয়ার তৈরি হবে এজন্য তারা ফেমাস বিয়ার ভিজিট করবে আর মার্কেট রিসার্চ করবে। মিনজু বলে তার বিয়ার তৈরি করতে 6 মাস লাগবে, কারণ এদিকে তার নিজেরও বিজনেস আছে। শুনে তারা রাজি হয় আর মিটিং শেষে সিমডা বাংরিউম ওচান চলে যায়। আর ইয়ংজু বাইরে এসে তার পুরনো কলিগদের কথা ভাবতে থাকে, তারা কতটা মিলেমিশে থাকতো। এটা মনে করে সে কষ্ট পায়, ভাবে কবে যে আমি তাদের মুখে হাসি দেখবো। আর তখন সেখানে মিনজু আসে আর বলে, তুমি ঠিক আছো ইয়ংজু? ইয়ংজু হাসি আর বলে, ও তুমি, আমি ভেবেছি তুমিও চলে গেছো। ইয়ংজু আবার বলে, তুমি ঠিক নেই, তাই ভালো থাকার ভান বন্ধ করো। ইয়ংজু তাকে বলে, আমি এখানে বিজনেসের জন্য এসেছি তোমার কাছে, আমি কেমন আছি এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি যেহেতু বলেছি আমি ভালো আছি, তো আমি ভালো আছি। মিনজুর ইয়ংজুর এমন বিহেভিয়ার দেখে অনেক মন খারাপ হয় আর বলে, ঠিক আছে, আচ্ছা আমি যাই তাহলে এখন। তা বলে সে চলে যেতে ধরে। তখন সেখানে কাংবাম আসে আর ইয়ংজু তার সাথে হেসে হেসে কথা বলে। এটা দেখে মিনজুর আরো মন খারাপ হয় আর সে তার ওয়ার্কশপে আসে। আর সেখানে সুকজা আর ইয়ংজা আগে থেকেই ছিল। তারা তাকে বলে, কি ব্যাপার, ইয়ংজু না বলেই চলে গেল যে? সে তো অনেক অসভ্য। মিনজু মন খারাপ করে বলে, হ্যাঁ তোমাদের বলা উচিত ছিল, তবে ভুল ভেবো না, সে খারাপ নয়। সুকজা আর ইয়ংজা বুঝতে পারে মিনজুর মন খারাপ, তাই তারা হাসে আর বলে, এই বিষয়টা তাহলে আমাদেরই হ্যান্ডেল করতে হবে। এরপর তারা কিমকে কল করে, কারণ তারা জানতো ইয়ংজু রাস্তায় যাওয়ার সময় শপে নামবে খেতে। সুকজা আর ইয়ংজা কল করে কিমকে বলে ইয়ংজুকে যেন তারা যেতে না দেয়। এটা শুনে কিম আর তার ওয়াইফ ইয়ংজু আর কামবাকবে আটকায়। আর সেখানে ভিলেজ চিফ আসে সুকজা আর ইয়ংজার প্ল্যানে। সে বলে, সুকজা আর ইয়ংজা রাগ করেছে, তুমি ওদের না বলেই চলে যাচ্ছ। তাই ইয়ংজু বলে, আসলে তো আমি ওদের না বলেই চলে এসেছি, আচ্ছা এখন যাচ্ছি তাহলে তাদের সাথে দেখা করতে। কাংবামও সাথে যেতে চায়, কিন্তু ভিলেজ চিফ তাকে বলে কাংবাম ওভার ডিউটি করছে, তার এত ডিউটি করা উচিত নাই, তাই সে বাসা যায়। ইয়ংজু বলে, হ্যাঁ তুমি বাসা যাও, রেস্ট করো। এরপর ভিলেজ চিফ ইয়ংজুকে পাবে নিয়ে আসে আর দেখতে পাই সুকজা আর ইয়ংজা আগেই পাবে মিনজুকে এনেছিল। জু আর ইয়ংজু তো একে অপরকে দেখে অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ইয়ংজু তার বিহেভিয়ারের জন্য সরি বলে আর বলে, আসলে আমি ছোট থেকে আমার মা বাবা না থাকার জন্য, আমি গরিব হওয়ার জন্য অনেক কটু কথা শুনেছি, কিন্তু আমি পাত্তা না দেওয়ার ভান করেছি। এই সময় আমার ফ্রেন্ডরা মজা করে ঘুরতো বেড়াতো, আমি সেই সময় পার্ট টাইম জব করেছি। নানা রকম কথা বলতো, কিন্তু আমি না শোনার ভান করেছি আর সবসময় তাদের বুঝিয়েছি আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। আর আমি হেসেছি। এসব শুনে মিনজু ইয়ংজুর জন্য কষ্ট হয় আর তার হেড প্যাট দিতে যায়, কিন্তু ইয়ংজু বলে, কি করছো? মিনজু লজ্জা পায় আর বলে, ধুলো লেগে আছে তো। আর এরপর তারা সেখানে অনেক গল্প করে আর দুজনে অনেক হাসাহাসি করে সুন্দর সময় কাটায়। পরদিন দেখতে পারি ইয়ংজুর টিম একটা সি বিচে আসে ভিজিট করার জন্য। চান বাংরিউমকে ইমপ্রেস করার জন্য বলে, এখানে সময় কাটাতে ইচ্ছে করছে, অনেক সুন্দর না অনেক? তুমি কি সমুদ্র পছন্দ করো? বাংরিউম বলে, না করি না। এটা শুনে ওসান বলে, বাবা আমারও সমুদ্র ভয় করে, আমি অনেক পানি ভয় পাই।
আর তখন তারা দেখে একটা মেয়ে পানিতে ডুবে যাচ্ছে। এটা দেখে ইয়ংজু আর ওচান দৌড়ে গিয়ে পানিতে নেমে মেয়েটিকে সেভ করে। আর এরপর মিনজু ইয়ংজু ভিজে যাওয়ার জন্য তার শার্ট পরে দেয় আর বলে আমি আসছি একটু। এরপর ওচান আর ইয়ংজু শুকনো জায়গায় বসেছিল আর তাদের বাংরিম জিজ্ঞেস করে সে তো পানি পছন্দ করে না, তাহলে নামলো কিভাবে এত নির্দ্বিধায়। ইয়ংজু তাদের বলে দেয় যে ওচান আর সে একসাথে স্পেশাল ফোর্সে ছিল। এটা শুনে তো সবাই অবাক হয়। আর তখন সেখানে মিনজু তার লাগেজ নিয়ে আসছিল। সবাই বলে কি ব্যাপার, ও এত বড় লাগেজ নিয়ে কেন আসছে। ইয়ংজু স্মেল করে আর বলে আমি জানি লাগেজে কি আছে। আর এরপর মিনজু তাদের কাছে এসে লাগেজ খুলে ইয়ংজু আর ওচানকে তাদের কাপড় দেয়। আর এরপর রাতে তারা কাজ শেষে হোটেলে ফিরে আসে। ইয়ংজু তাদের বলে আমার কাজ আছে, আমি একটু আসছি। আর এরপর সে তার গ্র্যান্ডমাকে কল করে, তার গ্র্যান্ডমার খবর নেয়। আর সেখানে মিনজু আসে আর বলে তুমি ঠিক আছো। আর সে মলম বের করে তার হাতে লাগিয়ে দেয়। কারণ মিনজু খেয়াল করেছিল ইয়ংজু হাতে চোট পেয়েছে। ইয়ংজু বলে কি ব্যাপার, এটাও কি ম্যাজিক করে সাথে এনেছো। এরপর ইয়ংজু হাসতে থাকে আর মিনজু ইয়ংজুর হাসি দেখে ক্রাশ খায় আর মনে মনে ভাবে আমার এরকম ফিলিংস হচ্ছে কেন আমি বুঝতে পেরেছি, কারণ আমি ওকে পছন্দ করি। এটা ভাবে আর সে ইয়ংজুকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। ইয়ংজু এতে লজ্জা পায় আর ভাবে মিনজু এরকম করে দেখছে কেন। আর এরপর তারা দুজনই দুজনকে গুড নাইট বলে ঘুমাতে যায়। কিন্তু তারা রুমে এসে একে অপরের কথা ভাবতে থাকে, কারণ ইয়ংজুরও মিনজুকে ভালো লাগতে শুরু করছিল। পরদিন দেখতে পাই ইয়ংজু কারোর সাথে দেখা করার কথা বলছিল। এখানে মিনজু আসে। ইয়ংজু বলে কিছু কি বলবে। মিনজু বলে কার সাথে দেখা করবে ফোনে বলছো। ইয়ংজু তাকে বলে কয়েক বছর আগে সে একজনকে বাঁচিয়েছিল, তার বাবার সাথে সে কথা বলছিল। মিনজু জিজ্ঞেস করে যাকে বাঁচিয়েছিল সে কি ভালো আছে এখন। ইয়ংজু বলে সেই ছেলের ফেসও তার মনে নেই, কারণ ভালো করে দেখেনি, সে জানেও না, কারণ তার বাবা আর সেই ছেলের নাম কখনো মেনশন করেনি ইয়ংজুর সাথে কথা বলার সময়, তাই সেও বলেনি। আর কিন্তু তখন থেকে সেই ছেলের বাবা ইয়ংজুর সাথে যোগাযোগ রেখেছিল। মিনজু বলে ও আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে এসেছি তোমাকে। ইয়ংজু বলে কি। আর তখনই তাদের টিমের সবাই আসে আর বলে আমরা প্যাক করেছি, চলে যাব এখন। এটা শুনে মিনজু বিরক্ত হয়, কারণ সে তো চেয়েছিল ইয়ংজুর সাথে কফি খেতে যেতে। আর এরপর সবাই চলে যায়। মিনজু তার ভিলেজে আসে আর তার ভিলেজের সবাই তাকে দেখে তার কাছে আসে। আর তাকে জানে সেদিন ফেস্টিভ্যালে সবাই মিনজুর বিয়ার খেয়ে প্রশংসা করেছে আর তাদের কার্ড দিয়ে গেছে অর্ডার করার জন্য। তারা বলে আমাদের থেকে বিয়ার অর্ডার করতে চায়, আমরা অর্ডার নিয়েছি, চিন্তা করো না, আমরা অনেক পরিশ্রম করব, এজন্য আমরা অনেক টাকাও ইনকাম করবো। শিব বলে কিন্তু মিনজু তো এখন একটা কোম্পানিতে জব করে, তাকে কি সেই সময় দিবে নিজের কোম্পানি চালানোর মতো। সুকজা বলে অবশ্যই দিবে, কারণ ইয়ংজু আছে তো। মিনজু বলে হ্যাঁ দিবে, আমার তার উপর বিশ্বাস আছে। কিন্তু এদিকে দেখতে পাই কোম্পানিতে একটা মিটিং বসে, কারণ একটা আর্টিকেল বের হয়েছে মিনজুকে নিয়ে। এখানে লেখা ছিল মিনজু তার নিজের বিয়ারে সময় দিচ্ছে। এটা দেখে প্ল্যানিং টিমের ডিরেক্টর বলে তাহলে তো আমাদের বিয়ার অত পপুলার হবে না যদি তার নিজের বিয়ার মার্কেটে পপুলারিটি পায়। এটা শুনে চেয়ারম্যান ইয়ংজুকে বলে বিয়ার তৈরিতে 6 মাস লাগবে তাই না। ইয়ংজু বলে হ্যাঁ। চেয়ারম্যান বলে না, 3 মাসের মধ্যে নতুন বিয়ার তৈরি করবে। ইয়ংজু এতে রাজি হয় না, কিন্তু মার্কেটিং টিমের ডিরেক্টর তাকে চুপ করিয়ে দেয়। চেয়ারম্যানকে বলে হ্যাঁ, যে 3 মাসের মধ্যেই হয়ে যাবে। আর আমরা বুঝতে পারি প্ল্যানিং টিমের ডিরেক্টরের এটা প্ল্যান ছিল, কারণ তিনি বাংরিমের কাছে সব শুনতো তারা কি প্ল্যান করছে বিয়ার নিয়ে। আর এটা শুনে তিনি আর্টিকেল পাবলিশ করে। আর 6 মাস কিভাবে লাগে একটা বিয়ার বানাতে এটা বলে চেয়ারম্যানকে ইরিটেট করে, সে বিয়ার বানানোর ক্রেডিট নিতে পারে। আর এরপর মিটিং শেষে ইয়ংজু মার্কেটিং টিমের ডিরেক্টরের কাছে আসে আর বলে মিনজুকে যদি এত তাড়া দেওয়া হয় তাহলে সে নিজের বিজনেসকে টাইম দিতে পারবে না, তাকে এভাবে তাড়া দেওয়ার কোনো মানে নেই। কিন্তু মার্কেটিং টিমের ডিরেক্টর তার উপর চিৎকার করে আর বলে তার এত চিন্তা কেন মিনজুকে নিয়ে। আর মিনজুর এখন নিজের বিজনেসের থেকে কোম্পানির বিজনেস বেশি গুরুত্ব দেওয়া উচিত। সে আরো বলে ইয়ংজু যদি ভূষণ ব্রাঞ্চ বাঁচাতে চায় তাহলে যেন মিনজুকে রাজি করায়। এটা শুনে ইয়ংজু রেগে বের হয়ে যায়। দিকে দেখতে পাই সিমরা আর বাংরিম কোম্পানির সামনে ওজানের ট্রাকে খেতে এসেছে। আর বাংরিম ওজানকে বলে যে তাদের 6 মাসের টাইম লিমিট এখন 3 মাস করা হয়েছে। আর বলে কি, এটা কি মিনজু জানে। এরপর সে মিনজুকে কল করে আর সেখানে মিনজুর সাথে তখন ভিলেজের সবাই ছিল। জান মিনজুকে বলে তুমি শুনেছো 6 মাসের টাইম লিমিট এখন 3 মাস করা হয়েছে। ইয়ংজু কি তোমাকে বলেছে? এখন আমাদের নিজেদের বিয়ারের কি হবে বলো তো, এটা কি ততদিন বন্ধ থাকবে? এটা শুনে সুকজা আর ইয়ংজু ছাড়া সবাই রাগ করে সেখানে ইয়ংজুর উপর, কারণ ইয়ংজু তাদের কথা দিয়েছিল মিনজুর বিয়ারের কোনো ক্ষতি হতে দিবে না আর সে মিনজুকে নিয়ে যেতেও দিবে না। মিনজু এরপর ইয়ংজুকে কল করে, কিন্তু ইয়ংজু বুঝতে পারে না, কারণ ইয়ংজু এদিকে অনেক আপসেট হয়েছিল, কারণ সে তো মিনজুকে কথা দিয়েছিল সে মিনজুর বিয়ার বা তার ভিলেজের কাউকে ঠকাবে না বা ক্ষতি করবে না, শুধুই তার কোম্পানির জন্য নতুন বিয়ার তৈরি করতে ডিল করেছে। আর এরপর ইয়ংজু বাসা যাওয়ার সময় উচানের সাথে দেখা হয় তার। উচান তাকে বলে তুমি কি মিনজুকে বলনি কিছু, আমি কিন্তু মুখ ফসকে বলে ফেলেছি।
এটা শুনে ইয়ংজু বলে তুমি কি পাগল? আর এরপর সে দেখে মিঞ্জু থেকে অনেকবার কলও করেছে। আর এরপর সে মিঞ্জুকে কল ব্যাক করলেও মিঞ্জু রিসিভ করে না। মিঞ্জু রিসিভ করছে না দেখে সে ভিলেজে আসে। আর মিঞ্জুর সাথে তার ওয়ার্কশপের বাইরে দেখা হয়। ইয়ংজু মিঞ্জুর কাছে এসে বলে সরি, আমি আমার প্রমিস রাখতে পারিনি। মিঞ্জু বলে তোমার কি আর কিছু বলার আছে? ইয়ংজু বলে না। মিঞ্জু বলে তাহলে চলে যাও এখান থেকে। এরপর সে ইয়ংজুকে গাড়িতে উঠিয়ে দেয়। ইয়ংজু মন খারাপ করে চলে যায়। আর এরকম বিহেভিয়ার মিঞ্জু করেছে কারণ গতবারের মতো যদি ভিলেজের সবাই তাকে দেখে তাহলে অপমান করবে। তাই সে এসব থেকে বাঁচানোর জন্য ইয়ংজুর সাথে এমন বিহেভিয়ার করেছে। ইয়ংজু যাওয়ার পর ভিলেজের সবাই মিঞ্জুর কাছে আসে আর বলে কেউ কি এসেছিল? মিঞ্জু অস্বীকার করে। ভিলেজের সবাই বলে আচ্ছা আজ আমরা যাই, অনেক কাজ করেছি, আচ্ছা কাল আবার আসবো। মিঞ্জু বলে ঠিক আছে যাও, রেস্ট করো। আর এরপর সবাই চলে যায়। মিঞ্জু এরপর তার ওয়ার্কশপে এসে নিজেই অর্ডারের জন্য অনেক বিয়ার মেক করে। আর ইয়ংজুর কথা ভেবে অনেক মন খারাপ করে। আর এদিকে দেখতে পাই ইয়ংজু মিঞ্জুর বিহেভিয়ারে অনেক কষ্ট পেয়ে অনেক বিয়ার এনে ড্রিঙ্ক করে। রানমা বুঝতে পারে ইয়ংজুর মন খারাপ, তাই সে ইয়ংজুকে বলে মন খারাপ করো না, তুমি তো অনেক স্ট্রং, আমাকে বলো কে তোমার সাথে কি করছে? ইয়ংজু বলে কে? আসলেই তো কে? বিয়ার কবে লঞ্চ হবে এটা চেয়ারম্যানকে কে জানালো? আমি তো এই বিষয়ে অফিসে জানাইনি। আর দিন ইয়ংজু ওয়ার্কআউট করে আর বলে কে হতে পারে। আর তখন তার বাংরিয়ম আর সিমরার কথা মনে পড়ে কারণ তারা তো প্ল্যানিং টিম দেখে এসেছে আর তারাই তো এত কিছু জানতো। তাই সে অফিসে গিয়ে ইচ্ছে করেই বাংরিয়মকে একটা ফাইল দিয়ে বলে যেহেতু বিয়ার 3 মাসে লঞ্চ করতে হবে তাই আমি নতুন প্ল্যান করে প্ল্যান বাজেট ট্রিক তৈরি করেছি, তুমি একটু দেখতে পারবে সব ঠিক আছে কিনা? বাংরিয়ম বলে ঠিক আছে, আমাকে একটু সময় দাও। এরপর ইয়ংজু বাংরিয়মের উপর নজর রাখে আর সে দেখে প্ল্যানিং টিমের অন্য একজন মেম্বার তাকে ডিরেক্টরের কাছে যেতে বলে। বাংরিয়ম ইয়ংজুর ফাইল নিয়ে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু তখন ইয়ংজু তার কাছে আসে আর তার কাছ থেকে ফাইল নিয়ে এসে প্ল্যানিং টিমের ডিরেক্টরের কাছে যায়। ডিরেক্টর তো তাকে দেখে অবাক হয়। ইয়ংজু বলে যেহেতু আপনারা প্ল্যান জানতে চান তাই আমি নিচে এলাম, ভালো হলো না বলেন? ডিরেক্টর বলে হ্যাঁ আমি জানবো কারণ আমার কোম্পানির জিনিস। ইয়ংজু বলে হ্যাঁ অবশ্যই আপনার জানা উচিত, আপনার সেই রাইট আছে, কিন্তু এটা আমার কাছ থেকে জানা উচিত, নিজের লাগানো লোক দিয়ে নয় বা চুরি করে নেয়, তাই নেক্সট টাইম এই ভুল কখনোই করবেন না। শুনে ডিরেক্টর রাগ হয় আর ইয়ংজু বাংরিয়মকে বলে কি ব্যাপার তুমি আসবে না আমার সাথে? এটা বলে তারা দুজনে চলে যায় আর বাইরে আসলে ইয়ংজু বাংরিয়মকে তার সাথে বাইরে দেখা করতে বলে। বাংরিয়ম বাইরে আসলে ইয়ংজু তাকে একটা আইসক্রিম দেয় খেতে আর বাংরিয়ম তাকে সরি বলে আমাকে বলা হয়েছিল আমি যদি এটা না করি তাদের সব না বলি আমি আমার চাকরি হারাবো, সরি আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি। ইয়ংজু বলে হ্যাঁ বুঝতে পেরেছি, সবটাই ক্ষমা চাওয়ার দরকার নেই, বরং চলো যা আমাদের ক্ষতি হলো সেটা বরং মেনটেন করার চেষ্টা করি। এটা বলে সে চলে যায়। এদিকে দেখতে পাই ভিলেজের সবাই অনেক অর্ডার নেওয়ার ফলে বিয়ার এত বানাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে আর এদিকে কাস্টমাররা বিয়ারের জন্য মিঞ্জুকে চাপ দিতে থাকে। আর তখন ইয়ংজু তার টিম নিয়ে সেখানে কাস্টমারকে বলে আপনি পেয়ে যাবেন, চিন্তা করবেন না। মিঞ্জু তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন? ইয়ংজু তাকে বলে সে প্রমিস রাখতে পারেনি এটা বলেছে, কিন্তু কষ্ট দিবে এটা তো বলেনি, তাই সে সবাইকে নিয়ে হেল্প করতে এসেছে। মিঞ্জু এটা শুনে স্মাইল করে আর এরপর সবাই মিলে তারা বিয়ার মেক করতে থাকে। আর রাত হওয়ার কারণে ইয়ংজু কাংবামা সিমরাকে যেতে বলে তোমরা যাও, অনেক কাজ করছো, বাকিটা আমরা করছি। তারা চলে যাওয়ার পর সেখানে সুকজার ইয়ংজা তাদের এসে বলে তাদের সাথে ডিনার করতে। তারা ডিনার করতে আসে কিন্তু বাংরিয়মের কোনো একটা কারণে মন খারাপ ছিল আর সে কিছু না খেয়ে সেখান থেকে চলে যায়। এটা মিঞ্জু আর রোসান নোটিস করে। এদিকে দেখতে পাই বাংরিয়ম নদীর ধারে এসে মন খারাপ করে বসেছিল। সেখানে ওচান 2টা বিয়ার আর এক গুচ্ছ ফুল নিয়ে আসে বাংরিয়মের জন্য আর বাংরিয়মকে জিজ্ঞেস করে বাংরিয়মের কি হয়েছে, মন খারাপ কেন? বাংরিয়ম তাকে বলে আমার খারাপ দিক কারোর সামনে এক্সপোজ হয়েছে, আসলে আমি সবার সামনে পারফেক্ট হতে চাইতাম, ভাবতাম সবাই তাহলেই আমাকে ভালোবাসবে, তাই সবকিছুই আমার পারফেক্ট রাখতাম, কিন্তু ইয়ংজুকে দেখার পর আমার ধারণা চেঞ্জ হয়ে গেল, তার সামনে আমি খারাপ হলাম, সে আমাকে খারাপ ভাবছে। জান বলে মিঞ্জু আমাকে এই দুটো বিয়ার আর ফুল দিয়ে বললো তোমার মন খারাপ, আমি যেন তোমাকে কমফোর্ট দিতে আসি। তবে একটা সিরিয়াস কথা বলি শোনো, তুমি খারাপ না, তুমি অনেক ভালো আর সুন্দরী, সত্যি বলছি তুমি অনেক সুন্দর। এটা শুনে বাংরিয়ম স্মাইল করে আর এদিকে দেখতে পাই ইয়ংজুকে মিঞ্জু তার বাসায় আনে আর ইয়ংজু তার বাসা ঘুরে দেখতে থাকে। আর দেখতে দেখতে মিঞ্জুর একটা রুমে আসে আর সে এসে দেখে সেখানে মিঞ্জুর তোলা অনেক ছবি আর সেখানে তার নিজেরও একটা ছবি। সে তাকে জিজ্ঞেস করে এই ছবি কখন তুলেছে? মিঞ্জু বলে আমি তুলেছি তোমার অজান্তে, আর তুমি প্রথম মানুষ যার আমি ছবি তুলেছি। মিঞ্জু বলে আমি এই ছবি নিতে চাই। মিঞ্জু ইয়ংজুর দিকে তাকিয়ে বলে আমি অনেক পছন্দ করি। ইয়ংজু ভাবে মিঞ্জু তাকে এই কথা বলছে, কিন্তু মিঞ্জু বলে মানে এই ছবি তুলতে আমি পছন্দ করি।
ইয়ংজু বলে ও ছবি, আর সে বোকার মতো হাসতে থাকে। মিনজু বলে আজ আসার জন্য তোমাকে ধন্যবাদ। ইয়ংজু হাসি আর বলে আচ্ছা আমার যাওয়ার সময় হয়েছে, এটা বলে তারা চলে যায়। আর পরদিন তারা বিয়ার ডেলিভারি দেয়। তারা তো অনেক খুশি ঠিকমতো ডেলিভারি দেওয়ার জন্য। এরপর ওজান আর বাংলিউম চলেছে। আর তারা যাওয়ার পর ইয়ংজু বলে আজ তাহলে আমি যাই, আমি বুসান যাব, আমার কাজ আছে একটু। মিনজু বলে আমিও তো আমার ভাইকে দেখার জন্য বুসান যাব। ইয়ংজু বলে আচ্ছা তুমি তোমার কাছে যাও, আমিও আমার কাছে যাই। আর এরপর রাতে দেখতে পাই মিনজু তার বাবার বাসায় এসে মিনোকে দেখতে। আর সে তার বাসায় তার বাবাকে দেখতে না পেয়ে তার সৎমাকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। আর সৎমা বলে আজ গেস্ট আসবে, তাকে নিতে গেছে। মিনজু জিজ্ঞেস করে কে আসবে। আর সৎমা বলে যে তোমাকে বাঁচিয়েছিল সে আসবে আজ। মিনজু জিজ্ঞেস করে কি বাবার কি তার সাথে এখনো যোগাযোগ আছে, আমাকে বলনি কেন তোমরা। তার সৎমা বলে তারপর থেকে তো তুমি আমাদের সাথে ভালোভাবে যোগাযোগই করো না, তাই বলা হয়নি। আর ঠিক সেই সময় তার বাবা আসে গেস্ট নিয়ে। আর দেখতে পাই এই গেস্ট আর কেউ না, ইয়ংজু ছিল। ইয়ংজুই মিনজুকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল। ইয়ংজু আর মিনজু তো একে অপরকে দেখে অনেক অবাক হয় আর বলে তুমি এখানে কেন। আর এখানে এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে কি হবে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।